রাকসু, হল সংসদ এবং সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের পুনর্বিন্যস্ত যে তফসিল সে অনুযায়ী আজ মনোনয়নপত্র জমাদান শুরু হয়েছে। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে রাকসুর কোষাধ্যক্ষ কার্যালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের রাজশাহী প্রতিনিধি বুলবুল হাবিব। আমরা বুলবুল হাবিবের সাথে কথা বলার চেষ্টা করছি। বুলবুল, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? এই যে জমাদান শুরু হলো, এখন তো 12টা পার হয়ে গেল, কি অবস্থা? সকাল থেকে জমাদান কেমন দেখছেন? কতজন জমা দিলেন, কি অবস্থা, একটু বিস্তারিত জানাবেন। আমরা বুলবুল হাবিবের জন্য অপেক্ষা করছি সকাল থেকেই সেই কার্যক্রম অনুযায়ী কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকে দুই একজন করে প্রার্থীরা আসছেন, তারা মনোনয়নপত্র জমা দিচ্ছেন। এখন পর্যন্ত আমরা যেটুকু জানি যে মোট 6জন প্রার্থী তারা তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। তাদের মধ্যে একজন আছে জিএস এবং একজন জিএস পদে। এই মোট 6জন প্রার্থী তারা মনোনয়নপত্র জমা দিয়েছেন। একে একে আসলে শিক্ষার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল যেহেতু ছিল মনোনয়নপত্র উত্তোলনের শেষ দিন, ফলে গতকাল পর্যন্ত 479টি পদে রাকসু এবং সিনেট মিলে 79 জন আসলে তারা মনোনয়নপত্র উত্তোলন করেছেন। তার মধ্যে রাকসু কেন্দ্রীয় সংসদে 395 জন এবং সিনেটে 84 জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করছেন। এছাড়া হল সংসদে 754 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র উত্তোলন করেছেন। এবং যেহেতু আসলে এর মধ্যে প্যানেল ভিত্তিকই আমরা দেখেছি 214টি, আর বাকিগুলো 181টি স্বতন্ত্র প্রার্থী তারা মনোনয়নকে, এবং আগামী রোববার মনোনয়নপত্র দাখিল করা যাবে, অর্থাৎ রোববারের দিন মনোনয়নপত্র দাখিলের কার্যক্রম শেষ হবে। এরপরে ক্রমান্বয়ে কিন্তু মনোনয়নপত্র বাছাই কার্যক্রম, প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ এবং আপত্তি ও নিষ্পত্তি গ্রহণ সহ যে অন্যান্য যে নিয়মতান্ত্রিক যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো প্রধান নির্বাচন কমিশন বলেছেন যে তারা তাদের মতো করে এই নিয়মতান্ত্রিক উপায়ে কার্যক্রমগুলো সম্পন্ন করবেন। তো যেহেতু আজকে আসলে মনোনয়নপত্র দাখিলের কার্যক্রম চলছেন এবং আমরা দেখছি যে এখন পর্যন্ত আসছেন আসলে শিক্ষার্থীরা, তারা তাদের মনোনয়নপত্র